প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায়ের টার্গেট পূরণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক ঋণের পুরোটাই ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে, যা রাজস্ব আয়ের 33%। পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরে বেশিরভাগ চলমান প্রকল্প থাকায় কাটছাঁট করা হয়েছে এডিপির আকার। সমালোচনার মুখে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর একটি হোটেলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাজেট 2025-26 শীর্ষক আলোচনার আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। অর্থনীতিবিদরা বাজেট বিশ্লেষণে মতামত দেন, ঋণ করেই সরকারকে ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে। আমরা এখন সরকারের ঋণের সুদ হিসাবে দিচ্ছি, সেই টাকাটা হচ্ছে বৈদেশিক আমরা যে ঋণ নিচ্ছি তার প্রায় সমপরিমাণ। মানে আমরা ঋণ করে ঋণের সুদ মেটাচ্ছি। এর থেকে বড় ফিসক্যাল কনস্ট্যান্ট আর কি হতে পারে, চিন্তা করেন। বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। পিরিয়ড অফ ট্রানজিশন থাকবে, কিন্তু আমরা কি চাচ্ছি, আর আমরা এটাকে স্পেশালি কি আমরা আরেকটু স্লো ডাউন করতে পারি নাকি গ্র্যাজুয়েশনটা, এখানে আমাদের কাজ করার একটু বিষয় আছে। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই 2-29-32-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল সেগুলোকে কাটছাট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। সামাজিক সুরক্ষা খাতের প্রায় 40%ই উপকারভোগী হিসেবে অযোগ্য উল্লেখ করে বাদ দেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। 30-40 ভাগ আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।